দাদা যা পারেননি ভাই পারবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নেমে পড়েছেন বামপন্থীরা। কেন? কারণ দাদা 3বারের চেষ্টায় ব্যর্থ। সেই দাদাকে এবার অন্য আসনে দেখা যেতে পারে। তার বদলে যে ভাই দাঁড়াতে পারেন বলে চর্চা, তিনি খেলা ঘোরাতে পারবেন? প্রশ্ন উঠবে তো বটেই, উঠছেও। দাদাকে শতরূপ ঘোষ, ভাইকে সৃজন ভট্টাচার্য। শোনা যাচ্ছে শতরূপের পুরনো আসন কসবা থেকে প্রার্থী করা হতে পারে সৃজনকে। যদিও এই সম্ভাবনাকে এখনও সরকারি বলা যাবে না, তবে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী তালিকার যে খবর শোনা যাচ্ছে তাতে শতরূপের বদলি হিসেবে কসবাতে সৃজনকে দাঁড় করাতে চাইছে আলিমুদ্দিন। সৃজন ভট্টাচার্য বামেদের তরুণ ব্রিগেডের অন্যতম উজ্জ্বল মুখ, এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক। সৃজনের কাছে নির্বাচন নতুন নয়, 2021 সালে সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিলেন। বলাই বাহুল্য জয় আসেনি। 2024 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন যাদবপুর থেকে, তৃণমূলের সায়নী ঘোষের কাছে হেরে যান। যাদবপুর দখলের স্বপ্ন সফল না হলেও সৃজনের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল ওই অঞ্চলে। লোকসভা নির্বাচনে হারলেও সৃজন কিন্তু যাদবপুরের নানান সমস্যায় গত 2 বছর এগিয়ে এসেছেন, কাজ করেছেন। আর তাই শোনা যাচ্ছিল যাদবপুর থেকেই তাঁকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হতে পারে। যে জমি তিনি তৈরি করেছেন তাতে এবার সোনা ফলাতে পারেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যাদবপুরের বদলে কসবা থেকে দাঁড় করানো হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। এর পিছনেও কিছু কারণ রয়েছে। প্রথম কথা, কসবা সৃজনের খাস তালুক, সেখানকারই ছেলে তিনি। ছেলেবেলা থেকে তাকে বড় হতে দেখেছেন কসবার মানুষ। ভালো ছেলে এবং কাজের ছেলে বলে সুনামও রয়েছে এলাকায়। কসবাতেও তাকে নানান কাজে হামেশাই দেখা যায়। দ্বিতীয়ত, যাদবপুর বামেদের পাখির চোখ। গত বিধানসভা এবং 2 বছর আগের লোকসভা ভোটের নিরিখে বামেদের ফল ভালোই হয়েছিল। তাই এমন প্রার্থী যাদবপুরে দাঁড় করাতে চাইছে বামেরা, যিনি পরিচিত মুখ এবং ভোটে জেতার অভিজ্ঞতাও রয়েছে। যে কারণে সুজন চক্রবর্তীকে ফেরানো হচ্ছে তার পুরনো জায়গায়। ওই যাদবপুর থেকেই তিনি অতীতে ভোটে জিতেছেন। কসবা আবার কঠিনতম ঠাঁই বলেই ধরে বামেরা। 2011 সালের নির্বাচনে তরুণ শতরূপ দাঁড়িয়েছিলেন তৃণমূলের জাভেদ খানের বিরুদ্ধে, টক্করও দিয়েছিলেন, কিন্তু 20,000-এর মতো ভোটে হেরে যান। পরের বার অর্থাৎ 2016 সালের বিধানসভা নির্বাচনেও শতরূপ চেষ্টা ত্রুটি রাখেননি। সেবার আরও কড়া লড়াই হয়, কিন্তু 12,000-এর মতো ভোটে হারেন শতরূপ সেই জাভেদ খানের কাছেই। 2021 সালে কিন্তু জাভেদ খানকে আর ছুঁতেই পারেননি। কসবায় বামেদের ভোট পার্সেন্টেজ মারাত্মক পতন হয়, 41% থেকে 17% নেমে আসে। জাভেদ খানই জেতেন কসবা থেকে, শতরূপ তৃতীয় হন। সেই কসবাতেই কি সোনা ফলাতে পারবেন সৃজন? তরুণ বাম নেতার পক্ষে যাচ্ছে বেশ কিছু বিষয়। এলাকার ছেলে হওয়ার সুবাদে জনতা তাঁকে চেনে। সেই সঙ্গে 2021 সালের নির্বাচন বাম কংগ্রেস জোটকে মানুষ গ্রহণ করেনি, বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু এবার বাম কংগ্রেসকে আর এক মঞ্চে দেখা যাবে না, বামপন্থীদের ভরসা ফিরছে, এমনটাই বলছেন অনেকে। 3 নম্বর হচ্ছে, জাভেদ খানের মতো অভিজ্ঞ রাজনীতিকের সঙ্গে লড়াই করার মতো জনপ্রিয়তা সৃজনেরও রয়েছে। আর তাই আলিমুদ্দিন যে প্রাথমিক তালিকা তৈরি করেছে তাতে সৃজনকে রাখা হয়েছে কসবা কেন্দ্রে। যদিও সেই তালিকা নিয়ে এখনও আলোচনা চলছে। 19 ও 20 ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠক রয়েছে। তার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলা হবে বলেই জানা যাচ্ছে। যদি কসবাই এবার নির্বাচনী কেন্দ্র হয় সৃজনের, দাদা শতরূপের যন্ত্রণা ভোলানোর দায়িত্ব কিন্তু নিতে হবে ভাই সৃজনকেই।